নিজের আরাম আয়েশ জীবন ফেলে রেখে পরকালের কথা চিন্তা করে শুরু করেন মানুষ তৈরির কারখানা। فآمنوا فمتعناهم إلى حين فاستفتهم ألربك البنات ولهم البنون। আলহামদুলিল্লাহ, আমরা যে উদ্যোগ নিয়েছি নিরিবিলি কোলাহল মুক্ত একটি পরিবেশে আমরা বাচ্চাদেরকে পাঠদান করি। সম্পূর্ণ এই প্রচার বিমুখ, আমরা আসলে প্রচারের দিকে যাইনি। আমাদের টার্গেট হচ্ছে এই আমরা যদি ভালো সার্ভিস দিই, ভালো কিছু ছাত্র তৈরি করি, এই ছাত্র থেকে আমাদের ছাত্র আসবে। নিজেই কোরআনের হাফেজ হয়ে শুরু করেন মাত্র ৬,০০০ টাকা বেতনের চাকুরি। তবে এই সামান্য বেতনে চাকুরি রেখে পাড়ি জমান বিদেশে। দীর্ঘদিন প্রবাস জীবনে আরাম আয়েশ ও প্রায় ২.৫ লাখ টাকা বেতনের চাকুরি রেখে আবারও নিজ দেশে চলে আসেন হাফেজকারী নূর মোহাম্মদ। قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون। তবে এবার শিক্ষকতার চাকুরি নয়, মানুষ গড়ার কারখানার উদ্যোগ নিয়ে শুরু করেন নূরে মদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসা নামে হেফজুল মাদ্রাসা। কয়েক বছর চালু রাখার পর আন্তর্জাতিক পরিমণ্ডলে কোরআন আসরের প্রতিযোগিতা অংশগ্রহণ করতে চালু করেন নূরে মদিনা একাডেমি। আমাদের এই প্রতিষ্ঠান শুরু থেকে আলহামদুলিল্লাহ যথেষ্ট এই সুনামের সাথে এই পর্যন্ত আসছে। এই ছেলেরা প্রতি বছরের প্রতিযোগিতা করে একটা ভালো একটা পর্যায়ে প্রতি বছর আমাদের সুনাম আসছে, আমাদের এই প্রতিষ্ঠানের একটা সুনাম বয়ে আসছে আলহামদুলিল্লাহ। এখন আমাদের এই টার্গেট হচ্ছে ইন্টারন্যাশনাল কম্পিটিশন করার। তো ইন্টারন্যাশনাল কম্পিটিশন করার ক্ষেত্রে বিশেষ করে আর্থিক কিছু কাজ থাকে, যেমন অনেক কিছু খরচ থাকে। যেমন আমাদের গাইডিয়ানরা বিভিন্ন মাসে গাইডিয়ান অসচ্ছল, এখানে 100% দেওয়াটা কষ্টকর হয়ে যায়। আন্তর্জাতিক মানের শিক্ষায় সেরাদের সেরায় অর্জন করেন স্বর্ণপদকও। কুমিল্লা শহরতলি চাঁদপুর গয়ংবাগিচা বউবাজার এলাকায় অবস্থিত এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা কারি নূরে আলমের প্রবাস জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষার মান উন্নয়নে ও হেফজ প্রতিষ্ঠান হিসেবে জাতীয় পর্যায়ে অর্জন করেন স্বর্ণপদক। أصطفى البنات على البنين ما لكم كيف تحكمون أفلا تذكرون أم لكم سلطان مبين। আমি দুবাইতে ছিলাম, ওখানে শিক্ষকতা করেছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো অবস্থা ছিলাম। এরপর আপনার এই সৌদি আরবে একটা ভালো অফার পেয়েছি হেফজখানা শিক্ষকতার, ফজর পর থেকে জোহর পর্যন্ত। ওখানে মোটামুটি যথেষ্ট ভালো জীবন চলার মতো সুন্দর একটা অবস্থা ছিল। তো সব কিছু থেকে চিন্তা করলাম আসলে আমি বিদেশে কাজ করব, আমার দেশে তো কিছু করা হলো না। এই জন্য আমি আসলে আমার দেশকে ভালোবেসে আমার দেশের জন্য কিছু করতে চাই। তবে শুধু জাতীয় পর্যায়ে নয়, বাংলাদেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন হাফেজ ইব্রাহিম নামে এক ছাত্র। অর্জন করেন প্রথম স্থান। পুরস্কার হিসেবে গ্রহণ করেন নগদ 50,000 টাকা, সার্টিফিকেট ও সম্মাননা স্মারক। তার এই সফলতায় কুমিল্লায় আলোচিত এই প্রতিষ্ঠানটিতে পড়াশোনার সুযোগ নিতে চান অন্যান্য শিক্ষার্থীরাও। আমার দাদুর ইচ্ছে ছিল আমার নাতনি বড় একটা আলম বানানো, এর জন্য আমি মাদ্রাসা পড়াই। এই মাসে নূরে আমি করেছি, নাজারা শেষ করে কমপ্লিট করেছি। واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون। আমরা আমাদের অত্র প্রতিষ্ঠানে নির্দিষ্ট একটা কোটা আমরা রেখেছি। এই জন্যই রেখেছি, আমাদের অনেক ছাত্র হয়ে গেলে আমরা হয়তো এটার এই আঞ্জাম দেওয়াটা আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। এই যে কোনো ছাত্র আসলে আমরা ভর্তি করি না। যে সমস্ত ছাত্রদের আন্তরিকতা আছে, পড়ালেখার মনোভাব আছে এবং অভিভাবকদের চিন্তা চেতনা সুন্দর, যে আসলেই আমি আমার সন্তানকে মানুষ করতে চাই, এই জাতীয় অভিভাবকদের সন্তানদেরকে আমরা নিয়ে আমাদের প্রতিষ্ঠান এই কার্যক্রম করি।
আসন সীমিত হওয়ায় মাত্র শতাধিক শিক্ষার্থী নিয়ে পরিচালিত নূরে মদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসা ও নূরে মদিনা একাডেমিতে শিক্ষার মান বজায় রেখে মাত্র 6 মাস থেকে 1.5 বছরে মুখস্থ করেছেন মুসলমানদের সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন। সবচেয়ে কম বয়সে ভর্তি হওয়া শিক্ষার্থীকে আদর স্নেহ ও ভালোবাসায় দিনরাত নিজের সন্তানদের মতো করে জীবন গড়াতে চান প্রতিষ্ঠানের উদ্যোক্তা হাফিজ কারি নূর মোহাম্মদ। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।